হ্যালো রেখা, তুমি না খুব স্মার্ট না, ওভার স্মার্ট হয়েছ। তোমায় এত করে বললাম আমার কথা শুনতে, তুমি শুনলে না। না মানে তোমায় তো বলেছিলাম যে তুমি আমার সাথে আমার বাড়িতে গিয়ে থাকো, চলো, শুনলে না। তুমি যখন আমার কথা শুনলেই না, তখন দেখো আমি পলার সাথে কি কি করি। না না, তুমি তুমি পলার কোনো ক্ষতি করবে না, কোনো ক্ষতি করবে না পলার। বাহ, তুমি অবাধ্য হলে আমি বাধ্য হব কেন? তুষার, আমার কথাটা একটু শোনো। বাই। না না, আমার কথা শোনো তুষার, যেও না। কি করে শহরের বাবু স্মৃতি ফেরাবো আমি? ইন্টারনেট সার্চ করব, যদি কিছু উপায় পাই। ফোনটাও তো এখন আমার কাছে নেই। আচ্ছা, সহেলির ঘরে তো কম্পিউটার আছে, ওর ঘর ফাঁকা থাকলে how to recover lost memory. হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে মেল আইডিটা SMS তো কর আগে। হ্যাঁ বাবা, আমি পাঠিয়ে দেব। শোন, এখানে না নেটওয়ার্ক খুব ভালো। সবার আগে ডাক্তারের সাথে কথা বলা দরকার। কিন্তু যে ডাক্তার শহরের বাবুরে দেখছেন, তার খোঁজ পাবো কি করে? বাবা রে বাবা, তুই এত বকবক করিস। কম্পিউটার কে অন করলো? কিছু বললে? বলছি কিছু বললে? হ্যাঁ বলছিলাম যে তুমি কি কম্পিউটার কিটার? ছাড়ো, বলছি যে ঘরে কেউ এসেছিল? আমি তো দেখিনি। এই বাড়িতে আমি, দাদাভাই আর রুদ্রদা ছাড়া কেউ কম্পিউটার চালাতে পারে না। দাদাভাই এখন এসব করবে না, রুদ্রদা তো বাড়িতেই নেই। তাহলে তাহলে কে সে কম্পিউটার অন করলো? কি হয়েছে শাইলি? বৌদি, বৌদি দেখো না, আমি ঘরে ছিলাম না, এসে দেখছি কম্পিউটার অন। কে অন করলো বুঝতে পারছি না। মানে? ওটাই তো ব্যাপার, দাদাভাই রুদ্রদা ছাড়া কেউ আমার ঘরে কম্পিউটারে এসে হাত দেয় না। হঠাৎ করে দেখছি কম্পিউটার অন, দাদাভাই তো এখন এসব করবে না। আর ঠাকুরপো তো বাড়িতেও নেই।
এসব নিয়ে এ বাড়িতে এত প্রশ্ন কার মনে? আপনি সব ভুলে গেছেন শহরের বাবু। আপনার বিন্দির হাতের গোলা রুটির স্বাদও কি ভুলে গেছেন? আপনি আপনার জন্য এটা বানালেন, খেয়ে দেখুন নে। ভালো হয়েছে। আপনার আপনার কি এই স্বাদটা চেনা লাগছে? কি হলো? বলুন না, চেনা লাগছে? লাগছে। আপনার মনে পড়ছে আপনি কোথায় খেয়েছিলেন এই খাবারটা? কবে খেয়েছিলেন মনে পড়ছে? কিছু কি মনে পড়ছে? কিছু কিছু মনে করতে পারছি না, কিছু মনে পড়ছে না। আমি কোথায় খেয়েছি, কবে, কিছু। কিন্তু কিন্তু স্বাদটা আমার চেনা চেনা লাগছে। মনে পড়বে। আপনি আর একবার খাননি, দেখুন ঠিক মনে পড়বে আপনার। না, আমি এখন আর খাবো না। কেন খাবেন না? কেন আপনি? আমার আমার না কোমরে এখানটায় অসহ্য যন্ত্রণা করছে, জ্বালা করছে ভীষণ। কি হয়েছে আমি বুঝতে পারছি না। মানে দেখান আমায় কোন জায়গায়? এইখানটায় ভীষণ জ্বলছে। ওকে নেই তো ট্যাটু করেছে। আপনি আপনি দয়া করে যান এখন এখান থেকে। আমি এখন আর খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। আমি এক্ষুনি আসছি। কি হয়েছে কোমরে আমার? এত জ্বালা কেন করছে? আস্তে, আমি বরফ নিয়েছি, বরফটা লাগিয়ে দিই, এক্ষুনি ঠিক হয়ে যাবে। কি হলো? বেশি ঠান্ডা লাগছে। একটু তো ঠান্ডা লাগবেই।
শঙ্করদা, শঙ্করদা, উনি আমার ঘরে গরম জল পাঠাও। উনি আসছেন, আপনি আপনি লুকিয়ে পড়ুন। উনি আপনাকে দেখলে আবার বকাঝকা করবেন। আপনি আপনি কোথাও লুকিয়ে পড়ুন। কি ব্যাপার, কেউ এসেছিল ঘরে? কই কই না তো। এ কি, জামা ভিজলো কিভাবে? কে এসেছিল এখানে? কি হলো, এখানে কে এসেছিল? বললাম তো না, কেউ আসেনি এখানে। কেউ না মানে? বিন্দি এসেছিল? না। সত্যি কেউ আসেনি? বলছি তো না। মিথ্যে কথা। আমার মন বলছে ওই মেয়েটাই এসেছিল। আমি নিশ্চিত সবাই ওকে বাঁচাতে চাইছে। না না, ওকে আমি বাঁচতে দেব না। অনেক কিছু জানে ও, ওর মুখ বন্ধ করতেই হবে আমায়। বিন্দি ধরা পড়ে যাবে না তো? কেন ভাবছি আমি বিন্দিকে নিয়ে এত? আমি ওকে বাঁচাতে মিথ্যে কথা কেন বললাম? কেন ও কষ্ট পেলে আমার খারাপ লাগে, আমি প্রতিবাদ করে উঠি? কেন কেন? কে তুমি? কি সম্পর্ক তোমার বিন্দির সাথে? তুমি যদি জানতে পেরে যায় বিন্দি এ ঘরে এসেছিল, তাহলে বিন্দির ওপর ওর রাগ আরো বেড়ে যাবে। আমায় বিন্দিকে সাবধান করতেই হবে। ও যেন ভুল করেও তিলোত্তমার সামনে না বলে ফেলেছে ও ওই ঘরে এসেছিল। কিরে, তোর হলো? এই নাও। আরে লুচি ভাজিস নি? দিচ্ছি, এই যে লুচি। বাহ, তো তো হাতের ভালো গুণ আছে। কি সুন্দর লুচি ভেজেছিস। জানো তো শঙ্কর কাকা, আমার স্বামীও এই ফুলকো লুচি আর আলুর দম খেতে খুব ভালোবাসতে। যাকে নাও, তুমি এগুলো নিয়ে যাও, আমি আসছি। আমি তো নিয়ে যাচ্ছি, তুই থেকে তোর খাবারটা খেয়ে নে। কি ব্যাপারটা কি? রান্নাঘরটা এরকম নোংরা করে রেখেছো কেন? তোমার তো দেখছি কোনো দিকেই আর নজর নেই। এই সব কিছু কি আমায় দেখতে হবে? কোথায় বৌমনি, আমি তো সব পরিষ্কার করেই রেখেছি। তাহলে কি আমি মিথ্যে বলছি? আমি কি চোখে দেখতে পাই না? আমি কি? বিন্দি, ওদিকটা যাও, গিয়ে দেখে এসো।
বৌমনি, বলছিলাম যে আমি তো ওদিকে কিছুই দেখলাম না। তার মানে তুমি সত্যি কিছু চোখে দেখতে পাও না? নাও এবার খেয়ে নাও। তোমাকে মারতে আমার একটুও সময় লাগবে না, কিন্তু তোমায় আমি আস্তে আস্তে মারবো। মিষ্টিটা আমায় আজকেই পালাতে হবে, কিচ্ছু করার নেই। আমি জানি আমার এই প্রফেশন বাবা মিমি কেউ কোনোদিনও মেনে নিতে পারবে না। আমায় নিজেকে প্রমাণ করতেই হবে। সবাই এখন শুয়ে পড়বে, এখনই বেরিয়ে পড়তে হবে। এখন কে এলো? পিপি? মিমি, তুমি এখানে? পলা, পলা তুই কিন্তু ভুল করছিস। মিমি প্লিজ, তুমি আর আমাকে ডিমোটিভেট করার চেষ্টা করো না। যে তোকে মোটিভেট করছে সে একটা খারাপ লোক পলা। মিমি প্লিজ, তুমি আর ডিয়ারকে নিয়ে খারাপ কথা বলো না। হি ইজ আ নাইস গাই। পলা তোর লোক চেনার ক্ষমতা নেই, ও একটা খারাপ লোক। আমি টিয়ারের বিরুদ্ধে আর কোনো কথা শুনতে চাই না। এ তো মহা মুশকিল। আমি তো কিছুতেই পলাকে বোঝাতে পারছি না। পলা আমার এ কি সুটকেস এখানে? মিমি আছে এতে? ছেড়ে দাও, ছেড়ে দাও, এটা কিছু নেই। সুটকেস নিয়ে কি করছিস? আরে আরে এটা কিছু নেই মিমি, মিমি ছেড়ে দাও। বল বল তুই সুটকেস নিয়ে কি করছিস বল। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মানে মানেটা কি? হ্যাঁ, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। পলা আমার মডেলিং নিয়ে তো সবার খুব সমস্যা। আমি মডেলিং করলে বাড়ির সবার মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে, তাই আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তাতে কারোর আর কোনো সমস্যাই হবে না। ভেবেছিলাম কাউকে জানাবো না, কিন্তু ভালোই হলো মিমি, তুমি জানতে পেরে গেলে। তোমায় জানিয়ে যাচ্ছি, কাল সকালে যখন সবাই জিজ্ঞেস করবে বলে দিয়ে পলা বাড়ি ছেড়ে চলে গেছে। একটাও বাজে কথা বলবি না তুই। তুই কোথাও যাবি না। মিমি কোথাও যাবি না তুই। মিমি তুই প্লিজ, কোথাও যাবি না। আরে মিমি প্লিজ না, কোথাও আমি তোকে কোথাও যেতে দেবো না। আরে মিমি, মিমি টিয়ার বলেছে, মিমি টিয়ার বলেছে সব ব্যবস্থা করে দেবে। মিমি তুই আমায় তুষারকে চেনাস না। ও আমার আগের স্বামী, একটা নোংরা অত্যাচারী লোক। তুই আমাকে আমাকে তুষারকে চেনাচ্ছিস বলা? মিমি, এগুলো তুমি কি বলছো? লুচি হয়েছে সবার জন্য।
তুমিও লুচিই খাবে।